চলতি রবি মৌসুমের শুরুতেই ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সারের তীব্র সংকট। দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষকেরা। বস্তাপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা বেশি দাম দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। সরবরাহ না থাকার অজুহাতে কৃষকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন ডিলাররা। এতে কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা। ১৭০০-১৮০০ টাকা যে যেভাবে বেচতে পারতেছে। আগে থেকে আমি আপনার কাস্টমার চাইলে আমার কাছে দাম চাচ্ছেন ১৮০০ বা ১৭০০, আর অচেনা কাস্টমার আসলে বলতেছে টিএসপি নাই, দামে চায় না। সার লাগে আমাদের ৫ বস্তা, সার হচ্ছে ১ বস্তা। কিভাবে কৃষি হবে? কৃষি করা কিভাবে সম্ভব? ৫০০ থেকে ৫৫০ টাকা বেশি এবং এগুলা সার ২০০ থেকে ২৫০ টাকা বেশি অন্য অন্য সারগুলো। সরবরাহ কম থাকায় কৃষকদের চাহিদা মতো সার দিতে না পেরে চাপের মুখে পড়েছেন ডিলাররা। ইউরিয়ার বরাদ্দটা পাচ্ছি, এরকম যদি আমরা টিএসপি এমওপি বরাদ্দটা পাই তাহলে কৃষকের কোনো চাহিদা থাকবে না, মিটে যাবে। আমরা তো হিমশিমে পড়ি, আমরা কিভাবে বিতরণ করবো? আমার তো মাথা খারাপ হয়ে যায় যেদিন বিতরণটা আসে, যে আমি ১৬৫ বস্তা কাকে দিব? আমাদের বরাদ্দটা যেন পর্যাপ্ত হারে দেওয়া হয়, এর আগে আমরা যেভাবে পাইতাম। সার সংকটের অভিযোগ উড়িয়ে দিয়ে কৃষকের কাছে সার পৌঁছে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। সার এবং বীজ আপাতত কোনো ক্রাইসিস নেই, আমাদের বরাদ্দও রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে। কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে, সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে এবং সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যাচ্ছে দু এক জায়গায়, সেখানে আমরা সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। সিন্ডিকেট ভেঙে দিয়ে সারের পর্যাপ্ত সরবরাহ করার দাবি জানিয়েছেন চাষিরা। দ্রুত সংকট কাটাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।